নমস্কার বন্ধুরা, বিউটিফুল চলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, পজিটিভ আছেন, সুস্থ আছেন। রিলেশনশিপে পার্টনারের পেছনে পেছনে ছোটা, তার অ্যাটেনশন পাওয়ার জন্য তাকে সবসময় যেন তার পেছনে ছুটে বেড়ানো, এটাই তো আপনারা করে থাকেন, তাই না? প্রেমে পাগল প্রেমিক বা প্রেমিকা তার পার্টনারের অ্যাটেনশন পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য, একটু সময় পাওয়ার জন্য কি না করে, ঠিক পেছনে পেছনে ছুটে। এটা কি করা উচিত? এটা কি প্রাপ্য আমাদের? একদমই না। যদি কোনো মানুষ আপনাকে ভালোবাসে না, তিনি আপনাকে তার পেছনে দৌড় করাবেন না। তাকে এরকম করতে হবে না যে আপনি তার জন্য কষ্ট পাবেন, তড়পাবেন, প্রেমে ছটফট করবেন, তার শুধু একটুখানি দেখা পাওয়ার জন্য, একটু কথা বলার জন্য। এটা তিনি কখনোই করবেন না। এবং যদি আপনার সাথে এই সিচুয়েশনটা হয় যে আপনাকে তার পিছনে ছুটতে হচ্ছে, তার কলের জন্য আপনাকে ঝগড়া করতে হচ্ছে, আপনাকে বারবার কান্নাকাটি করতে হচ্ছে একটা মেসেজের জন্য, কলের জন্য। হ্যাঁ, আমি মানছি যে তিনি সবসময় অ্যাভেলেবেল থাকেন না, তিনি কাজে ব্যস্ত। ঠিক আছে, হতেই পারে দিনের মধ্যে একটা টাইম কল করাই যায়, 5 মিনিটের জন্য করা যায়। তিনি ভালোবাসবেন, তিনি নিশ্চয়ই করবেন। কিন্তু বারবার আপনাকেই ব্যস্ত হয়ে ছুটে যেতে হচ্ছে, বারবার আপনাকেই ইনিশিয়েটিভ নিতে হচ্ছে, আপনাকেই ঝগড়ায় আপনার দোষ থাকুক বা না থাকুক সরি বলতে হচ্ছে। এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে এবার আপনার ভাববার সময় এসেছে। এবং একটু পেছনে এক স্টেপ পিছিয়ে এসে ভাবুন যে আপনি কি এমন করছেন, কি এমন আপনার হচ্ছে, কি এমন আপনি বেশি মাত্রায় করে ফেলছেন এই রিলেশনশিপের জন্য, যেটার জন্য আপনার হচ্ছে, যেটার জন্য আপনাকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া হচ্ছে। কিছু কিছু মানুষ না কেয়ার এমনি করে, যদি কোনো রিলেশনশিপ ঠিকঠাক চলে সেখানে কখনো মানে ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করতে হয় না, কষ্ট পেতে হয় না, পেছনে পেছনে দৌড়তে হয় না। তার পার্টনার তার এই ভালোবাসাটা, এই কেয়ারিং নেচারটা তার অপর পার্টনারকে নিশ্চয়ই দেবে। তিনি মেল হোক ফিমেল হোক, তিনি অবশ্যই দেবেন। এবং এটা ফ্রি অফ কস্টে পাওয়া যায় বলবো একটা রিলেশনশিপে থাকলে, তাই না? তার জন্য কোনো খরচা তো লাগেই না, দ্বিতীয়ত হচ্ছে কি কোনো কষ্টও করতে হয় না যদি রিলেশনশিপটা ঠিক চলে, যে আমি আমার পার্টনারকে ভালোবাসি, আমার পার্টনার আমাকে ভালোবাসে। কিন্তু কখনো কখনো কি হয় জানেন তো, এক্সপেকটেশন লেভেলটা আমাদের খুব হাই হয়ে যায়। তখন আমরা ভাবি যে আমি ওকে যতটা ভালোবাসি, ও আমাকে ততটাই ভালোবাসে, ততটাই আমার জন্য করুক, ততটাই আমাকে কেয়ার করুক। সবসময় সেটা আমাদের এক্সপেকটেশন মতো হয় না। বা কিছু কিছু ক্ষেত্রে না, রিলেশনশিপের শুরুতে মানে যে মানুষটার ইমোশন বেশি, সেই মানুষটা এতটা বেশি দেখিয়ে ফেলেন, এতটা বেশি অ্যাভেলেবেল থেকে ফেলেন, এতটা বেশি মাত্রায় দেখিয়ে ফেলেন যে আমি তোমায় কতটা ভালোবাসি, তুমি ছাড়া আমার কিচ্ছু নেই, তুমি ছাড়া আমার জগৎ অন্ধকার, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু করতে পারি। এই সব কিছু করতে পারি করতে করতে না, নিজেকে এমন জায়গায় নিয়ে যায় মানুষ যে যার জন্য এত কিছু করছে সেই বলবে ও, ওর তো কোনো কাজই নেই, ও তো যখন বলবো তখন এসে দাঁড়িয়ে পড়বে, যখন বলবো তখন আসবে, যা বলবো তাই করবে আমার জন্য, সব কিছু করতে পারে। তাই আপনার ভ্যালুই থাকে। সে তখন অন্যদিকে অপশনের জন্য হবে, আরে বাবা আমার তো বিশাল ভ্যালু। কারণ কি, আপনি তাকে মাথায় চড়িয়ে এমন করেছেন, সে নিজেকে কি না কি ভাবতে আরম্ভ করেছে, কিন্তু তাকে সে একদম টপ অফ দ্য ওয়ার্ল্ড ভাবছে নিজেকে, ভাবছে আমার বিশাল ভ্যালু, আমাকে সবাই পছন্দ করে, আমার জন্য সবাই মানে মরতে পারে, আমার জন্য সবাই সবকিছু করতে পারে, আমি একদম রাজা বাদশাহ রানী, যা কিছু ভাবছে আর কি নিজেকে। কিন্তু তাকে এই জায়গায় নিয়ে গেছে কে? সেটা তো সে ভাবে না, অহংকারে মত্ত হয়ে সে ভাবে না এটা কে তাকে নিয়ে গেছে। আপনার ভালোবাসা, আপনার কেয়ার, আপনার সেই যে অ্যাফেকশন, সেটা তাকে এই জায়গায় নিয়ে গেছে। অর্থাৎ তাকে উচ্চ আসনটা আপনি এনে দিয়েছেন, সে নিজে নিজে পায়নি, তাই না? কিন্তু সে ভাবছে না। এবার ব্যাপার কি, যদি আপনার পার্টনারের যদি কোনো খারাপ সময় চলে, সে যদি কোনো টাফ সিচুয়েশনে পড়ে থাকে, অবশ্যই তার সঙ্গে থাকুন, তার জন্য করুন, তাকে হেল্প করুন, তাকে সাপোর্ট করুন যত রকমভাবে পারেন, মেন্টাল সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট, বা যা কিছু আপনার হেল্প, যা কিছু করবার মতন আপনার সাধ্য মতো আপনি তাকে সাহায্য করুন, আপনার তার সমব্যথী হন। এটাই তো দরকার একটা রিলেশনশিপে, একটা সম্পর্কের ক্ষেত্রে এটাই তো দরকার, যে পরস্পরের
মূল্যবোধ দেবে এবং পরস্পরের সঙ্গে থাকবে, সুখে দুঃখে থাকবে, তাই তো আমরা বুঝি। এই জন্যই তো রিলেশনশিপ। তো এই সময় তাকে আপনি মরাল সাপোর্ট দিচ্ছেন, তাকে আপনি হেল্প করছেন নানাভাবে, মানে গাইড করছেন, সে যে জায়গায় ভেঙে পড়ছে সেই জায়গা থেকে তাকে তুলে ধরছেন, এটাই দরকার। কিন্তু তার মানে এই নয় যে এটা সব সময় চলতে থাকবে। আপনি যে সময় ডাকছে সেই সময় হাজির হয়ে যাচ্ছেন, যে সময় বলছে সেই সময় হাজির হয়ে যাচ্ছেন, এবং এটা মানে যখন কল করছে তখন উঠিয়ে নিচ্ছে, সে আপনার যা কাজ থাকুক না কেন, এবং এতে তার মনেই হচ্ছে যে আপনার কোনো কাজই নেই, আপনি কোনো কাজই করেন না, আপনি তো টেকেন ফর গ্রান্টেড হয়ে যাচ্ছেন, নিজেকে এইভাবে টেকেন ফর গ্রান্টেড করে ফেলছেন। তো রিলেশনশিপের শুরুতে আমি বলবো 2-1 বছর আপনি একটু সংযত রাখুন, নিজেকে সংযত রাখুন। অপরজন যদি আপনাকে কল করে ভালো, যদি কল না করে তাও ভালো, মেসেজ করুক ভালো, না করুক তাও ভালো, আপনার ওয়ারিড হওয়ার কোনো দরকার নেই। যখন সে ফ্রি হবে মেসেজ করুন, আপনিও মেসেজ করুন, ঠিক একটা টাইম বেঁধে রাখুন যে এই টাইমে আমরা কথা বলি। অল দ্য টাইম অ্যাভেলেবেল থাকার দরকার নেই, কারণ যখনই অল দ্য টাইম অ্যাভেলেবেল আপনি থাকবেন আপনার ভ্যালু কমতে থাকবে। কারণ যে মানুষটার কোনো কাজ নেই, যে মানুষটা সময়ের মূল্য বোঝে না, তাকে মূল্য কেউ দেয় না এই পৃথিবীতে। এটা হচ্ছে প্রথম কথা। তাই নিজেকে আগে গুরুত্ব দিন, নিজে যে হ্যাঁ আমারও কাজ আছে, আমি অল দ্য টাইম অ্যাভেলেবল থাকতে পারি না। যদি আপনাকে কোনো সময় হয়তো মার্কেটে গেছেন, কোনো একটা ক্লাসে আছেন, কোনো একটা মিটিংয়ে আছেন, তখন আপনার পার্টনার যখন ফোন করছে আপনি পোলাইটলি বলুন আমি এই কাজে আছি, প্লিজ তোমাকে এই কাজটা শেষ করে তোমার ফোন করছি। আর যদি কোনো আর্জেন্ট কিছু থেকে থাকে প্লিজ তোমার আমি কাজটা শেষ করে ফোন করছি, আমার সেটুকু টাইম হবে। সে সময় তাকে যা কাজ আছে সব ফেলে রেখে ফোন করতে হবে না, একদম না, আপনার ভ্যালু কমবে। কারণ আমরা নিজেদের অস্ত্রটা আমরা নিজেদের অপরপক্ষকে আমরা তুলে দিই নিজে, যার কারণে আমাদের এত কষ্ট পেতে হয়। এই যে সবসময় অ্যাভেলেবেল থাকা, যখন বলছে এগিয়ে যাওয়া, যে কাজ বলছে করে দেওয়া, সব কিছু করাই, হেল্প করতে যাওয়া, উপযাচক হয়ে করা, সে বলছে না তাও আমি করে দিচ্ছি, ও ভাবে ওই তো এটা করে দেয়, আমাকে আবার করতে হবে কেন, আমার না করলেও চলবে। তাকে এই মনে মনে রাজা বাদশা বা ভগবানের আসন আপনি দিচ্ছেন। তো এইটাই সে পেয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে, এবং একটা টাইম এমন আসবে যখন আপনার উপরই সমস্ত বোঝা চাপিয়ে দেওয়া হবে, সমস্ত কিছু, যে তুমি এটার বহন করো, আমি কিছুই করি না, কারণ আপনি তাকে এটা করিয়ে অভ্যেস করিয়ে দিয়েছেন, তাই আর কিছু করার থাকবে না। তখন আপনার বিরক্ত লাগবে। প্রথম যে জিনিসটা খুব ভালো লাগে, ওর জন্য করছি, এটা তো ভালো, শেষে এটাই কিন্তু বিষময় হয়ে দাঁড়াবে। এবং আপনাকে এই যে টাইম পিরিয়ডটা আপনারা কথা বলেন, সেটা যত সম্ভব ঠিকঠাক রাখার চেষ্টা করুন। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে যখন আপনারা একে অপরের সাথে কথা বলছেন, তখন যেন ঝগড়াঝাটির মাঝে, যদি প্রত্যেকটা রিলেশনশিপেই ঝগড়াঝাটি কথা কাটাকাটি হয়, এমন কিছু না হয় যে আপনি আপনার কথা ফিরিয়ে নিতে পারছেন না, মানে ফ্যামিলি ইস্যু করে কিছু বলে ফেলেছেন, বা এমনভাবে তাকে হার্ট করেছেন যে এই কথাটা সে এমনভাবে ভেতরে নিয়ে আঘাত পেয়ে গেছে যে আপনার কোনোভাবে সরি বলে ব্যাপারটাকে মিটিয়ে ফেলতে পারছেন, এবং এই রকম ব্যাপার যেন না হয়। অতএব নিজের বাক্য সংযত রাখুন, এবং সরি বলতে পারাটাও একটা মহৎ গুণ। আমি যদি ভুল করে থাকি আমাকে সরি বলতে হবে, ওকে, ভুল যদি তার হয়ে থাকে সে সরি বলবে, আমি নয়, আমি কোনোভাবেই বলবো না সরি। এবং আরও একটা জিনিস, এটা ইম্পর্টেন্ট, যে ফরগিভনেস। আপনি যখন দেখছেন মানুষটা আপনার কাছে ক্ষমা চাইছে, তখন ক্ষমা করুন, তবে হ্যাঁ বারবার না, 4 বার 5 বার 6 বার একই ভুল করে যাচ্ছে। হয়তো কারোর সাথে আপনাকে চিটিং করছে, কারোর সাথে রিলেশনশিপে চলে যাচ্ছে, আপনাকে না বলে এমন কোনো কথোপকথন আপনি হয়তো দেখে ফেলেছেন, তার চ্যাট দেখেছেন, ভয়েস চ্যাট দেখেছেন, হোয়াটসঅ্যাপ চ্যাট দেখেছেন, সেগুলো আপনার ভালো লাগেনি, সেগুলো করে চলেছে, আপনি বারবার বারণ করছেন, সরি বলছে, আবার একই ঘটনা কিছুদিন বাদে, এগুলো যদি করে তাহলে ভাববেন ইচ্ছাকৃত ভুল। কারণ বারবার মানুষ একই ভুল করা মানে সেটা ইচ্ছাকৃত হওয়া। তাই নিজেকে ভালোবাসা অন্ধ না করে নিজের ভ্যালু যদি রাখতে হয়, কিছু বাউন্ডারি লাইন তৈরি করুন। 1 নম্বর, অল দ্য টাইম অ্যাভেলেবল থাকবেন না। 2, প্রয়োজন এবং অসুবিধের সময়, যখন তার টাফ সিচুয়েশান চলছে, সেই সময় অবশ্যই সাপোর্ট করেন, অবশ্যই তাকে সব দিক থেকে সাহায্য করুন, সব সময় ঝাঁপিয়ে পড়া, যে কোনো কাজ ফেলে রেখে তাকে ফোন করা নয়,
3 নম্বর, সবসময় আপনি যখনই দেখা করতে ডাকছেন তখনই হাজির হয়ে যাবেন না। 4 নম্বর, যখনই কল করছে তখনই উঠিয়ে ফেলছেন, দিনের যে কোনো টাইম হোক না কেন, না, কল টাইম একটা নির্দিষ্ট থাকবে। আপনাকে কেন ফোন করলো না, আপনার কাছে 4টে মিসড কল হয়ে গেল তবুও কেন ফোন ধরলো না, বারবার ফোন করে যাচ্ছি, তাকে ইরিটেট করে যাচ্ছি, না, এটা ইরিটেট হয় মানুষ। 10 বার 12 বার 15 বার করে যাচ্ছি, 50টা মিস কল হয়ে গেল, ফোন ধরো না, কি ব্যাপার, না, এতে মানুষ ইরিটেটেড হয়। যে মানুষটা কাজের মধ্যে থাকে তাকে যদি এইভাবে কেউ বিরক্ত করে, সে সত্যি ইরিটেটেড হবে, তাই না? তাই আমি কারোর ইরিটেশনের কারণ হব না। এবং অযথা আমি বেশি কেয়ার তার নিতে গিয়ে সেটাই এক্সপেক্ট করে বসবো না যে ওটাই সে আমার জন্য করবে, না। এবং রিলেশনশিপের শুরুতে না সবকিছু একবারে দিয়ে ফেলবেন, জীবনে সবকিছু দিয়ে ফেলবেন না। জীবনটা অনেকটা নিজেকে খোলা বই করে ফেলবেন, তাহলে কি হবে, খোলা বইয়ের পাতাগুলো সব পড়ে নিয়ে চলে যাবেন এবং আর কেউ বইটা পড়তে আসবে, আর তিনি বইটা পড়তে ইন্টারেস্টেড হবেন না। তাই একটু সিক্রেসি মেনটেন করুন জীবনের পক্ষে, তাই না? সব কিছুর পক্ষে একটু সিক্রেসি মেনটেন করুন। আমার সব কিছু বলে দিয়েছে, ফ্যামিলি, এই ওই তাই, ফিনান্সেস, আমি কি, ইভেন এমনকি অনেকেই তো মানে পুরোপুরি ফিজিক্যাল যাই হোক না কেন হয়ে যান, এই সময় যুগটাই এমন পড়েছে, কি আর বলবো। যাই হোক, যেটাই করবেন না কেন বুঝে শুনে করুন, কারণ এমন না হয় যে আপনাকে পরে পস্তাতে হচ্ছে যে আরে বাবা আমি এটা এত কিছু তাকে দিয়ে ফেললাম, এত তার জন্য করলাম, তাও সে আমার সাথে এই বিট্রে করলো। কি দরকার ছিল আপনার প্রথম দিক থেকে এত কিছু তাকে করতে যাওয়ার, এত কিছু তার জন্য করার? দরকার তো ছিল না। আস্তে 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 একটার পর একটা চ্যাপ্টার ওপেন হলে তবেই না ভালো লাগে। আমরা কখনো টেক্সট বুকের ফার্স্ট টু লাস্ট পড়তে পেরেছি কি? আপনি বলুন তো, ক্লাসের প্রথম দিন আপনি পুরো চ্যাপ্টার মানে পুরো বইটা পড়ে ফেলতে পেরেছেন? পারেন। তাই জীবনের পক্ষে বা এটা সম্ভব হবে কি করে যে আপনি পুরো স্টোরিটা একদিনে শুনিয়ে দিচ্ছেন? দরকার নেই। তাকে একটা 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 পাতা উল্টাতে দিন, একটা করে পাতা উল্টাতে দিন, একটা লেসন নিতে দিন এবং সে এক নতুনভাবে আবিষ্কার করুক সবকিছু, তবেই না ইন্টারেস্ট থাকবে। আশা করি বোঝাতে পারছি আমি কি বলছি। এবং অবশ্যই সেলফ কেয়ারটা যেন করা থাকে। প্রথম দিন আপনি খুব সাজগোজ করতেন, প্রথম দিকে আপনি ভীষণ নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতেন, আর তারপর 3-4 মাস রিলেশনশিপ যখন গেল, আপনি একটা কোনো রকমের চুল বেঁধে থাকেন, কোনো রকম একটা টি শার্ট পরে থাকেন, এই মানে কোনো রকম একটা বাড়ি দিয়ে একটা স্লিপার্স পরে দেখা করতে চলে যান। ছেলে মেয়ে উভয়ের কথাই বলছি, ঠিক আছে? ছেলে মেয়ে উভয়ের কথাই বলছি। প্রত্যেকের যেন ড্রেসিং সেন্সটা ঠিকঠাক থাকে, নিজেকে যেন গুছিয়ে গাছিয়ে রাখতে পারে। যে অগোছালো এলোমেলো ব্যাপারটা কেউ পছন্দ করে না, বিশ্বাস করুন। সংসারে থাকা যে মানুষটা সেও পছন্দ করে, যার সাথে আপনি সংসার করবেন না তিনিও আপনার এই একঘেয়ে জিনিসটা দেখে বলে এ বাবা তুই তো আগে তো এরকম ছিলি, এরকম কি করে হয়ে গেলে? নিজেকে গুছিয়ে রাখুন, নিজের কেয়ারটা করুন, যাতে আপনি না সবসময় টিপটপ থাকতে পারেন। আমি বলছি না হিরোইনদের মতন সারাক্ষণ সাজগোজ করে একদম সুন্দর করে বা হিরোদের মতন পুরোপুরি একদম ফুল মেকআপে থাকতে বলছি না, কিন্তু একটা যেন সৌম্য শান্ত মানে ধীর স্থির শান্ত পরিপাটি গোছালো ভাব আপনার মধ্যে সবসময় থাকে। কথাবার্তার মধ্যে সংযত সংযম ভাব এবং পরিমিত কথাবার্তা, মার্জিত কথাবার্তা, এবং আপনার নেচারের মধ্যে যেন কেয়ারিং নেচারটা অবশ্যই থাকে। এইগুলোই কিন্তু একটা সুন্দর রিলেশনশিপ সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু মেন টিপস। এবার আপনারা ভাবুন যে আপনারা তার পেছন দৌড়বেন নাকি নিজেকে ঠিকঠাকভাবে রেখে এইরকমভাবে রিলেশনশিপটাকে বন্ডিংটা সুন্দরভাবে স্ট্রং রাখবেন, সুন্দর করার চেষ্টা করবেন, অনেক দিন যাতে রিলেশনশিপটা চলে, অর্থাৎ লং লাস্টিং যাতে হয়, সেটাই আমাদের প্রত্যেকের ভাবা উচিত যে কিভাবে আমরা চলবো। তাই একটু ভেবে দেখবেন, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, তাই এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই।